বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো চুলকানিতে শরীরে চাকা চাকা হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে যদি পরিপাকতন্ত্রে কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এবং আমরা যদি চুলকানি জাতীয় খাবার যেমন গরুর গোশত, পুঁটি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ খাই, এর ফলে আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি সবসময় পানিতে নেমে কাজ করে এবং পানিতে নেমে কাজ করার ফলে হঠাৎ শরীরে যদি চাকা চাকা যদি কিছু বর্ণ দেখা দেয় এবং প্রচুর চুলকায় জলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে সেটা হলো রাস্টস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের শরীরে যে কোনো ধরনের শরীরে যদি চাকা চাকা বর্ণ হয় এবং প্রচুর চুলকায় জলে, এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্টিকা ইউরেন্স মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি এক সময় দেখা যাচ্ছে যে অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়েছে, ভালো হয়ে গেছে, পুনরায় আবার দেখা দিচ্ছে কিন্তু জলে এবং চুলকায়, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি ব্যবহার করতে পারি সেটা হলো হাইড্রাস্টিস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6S 4টি করে বড়ি আমরা চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পথ্য হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি তা হলো অ্যালার্জি জাতীয় যেমন খাবার, যেমন গরুর গোশত, চিংড়ি মাছ, পুঁটি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা যাচ্ছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং শরীর থেকে চাকা অনিশ্চয়ই দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন, পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।